আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা যখন কোরআনের শুরু থেকে পড়তে যাই তখনই সূরা ফাতিহার শুরুর দিকে আমরা পাই মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিবসের স্বামী, অর্থাৎ বিচার দিবসে যিনি একমাত্র বিচার কার্য পরিচালনা করবেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিমিন। সূরা ৩ এর শেষের দিকে আমরা এই কথা পাই। কিছু গাইডেন্স দেওয়া হয়েছে বিচার করবার জন্য। ইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মাঝে বিচার ফয়সালা করবে তখন আদালতের সাথে করবে। আদালতের সাথে কিভাবে করবে সেটাও কোরআনে অন্য জায়গায় বলা হয়েছে, ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, আল্লাহকে ভয় করে যাবতীয় পাপাচারকে পরিহার করে তোমরা সবসময় মানব কল্যাণের জন্য বিচার ফয়সালা করে থাকবে। যারা সত্যিকারের ন্যায় বিচারক তাদেরকে আল্লাহ তাআলা হাশর ময়দানে আরশে আজিমের অথবা নিজের ছায়ায় স্থান করে দিবেন মর্মেও আমরা হাদিস থেকে এটা জানতে পারি। কিন্তু যারা বিচার ফয়সালা কোরআনের বহির্ভূত করে থাকে, মানুষের উপর জুলুম নির্যাতন শোষণের জন্য করে থাকে, তাদের গত্যন্তর কী হবে বা গন্তব্য কী হবে, তাদের জন্য কি ফয়সালা রয়েছে, কোরআনে কি বলা হয়েছে, হাদিসে কি উদ্ধৃত হয়েছে, জানবো ইনশাআল্লাহ তাআলা আজকের এই সুন্দর আয়োজনে। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে নেক্সাস টেলিভিশন দেখছেন স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ আপনাদের প্রত্যেককে প্রতিদিনের সরাসরি আয়োজন জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা ধর্মীয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের এই সরাসরি আয়োজনে। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি নেক্সাস টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। যুক্ত হতে পারেন দর্শক আপনিও। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনি টিভি স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ডায়াল করুন কিংবা ফেসবুকের কমেন্টসের অপশনে গিয়ে আপনার জানতে চাওয়া বিষয়টি স্পষ্ট করে অল্প কথায় লিখে দিন। আপনাদের জিজ্ঞাসিত বিষয়াবলী, প্রশ্নাবলী এবং আজকের নির্ধারিত টপিকসের উপরে কোরআন এবং সুন্নাহের আলোকে সমসাময়িক বিষয়গুলি মাথায় রেখে যুগোপযোগী আলোচনা উপস্থাপন করবার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রত্যেকেরই শ্রদ্ধাভাজন সম্মানীয় ইসলামিক ব্যক্তিত্বকে, ইসলামিক চিন্তক ও গবেষক ফজলত উস্তাদ প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ। মারহাবান বিকুম। জাযাকুমুল্লাহ খাইরান। ইসলামের দৃষ্টিতে বিচারক ও বিচার ব্যবস্থা, আমি দুটি বিষয়ের ক্লারিফিকেশন প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব। বিচার ব্যবস্থাটা কেমন হওয়া উচিত আর বিচারকদের চরিত্র কেমন হওয়া উচিত, এদের যারা সত্যিকারের কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার ফয়সালা করেন তাদের ফজিলত বা তাদের মর্যাদার কথা কোরআনে কি বলা আছে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আসলে এই বিষয়টা আমাদের ইসলামী সমাজের জন্য একটি মূল ভিত্তিমূলক একটা ব্যবস্থা। কেননা মানুষের মধ্যে সমাজে কেউ কারো উপর অন্যায় আচরণ করে, অন্যের সাথে আচরণ করে, আর বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা হয়েই থাকে। তো এগুলোর সমাধানের জন্য মানুষকে বিচারালয়ে যেতে হয়, আদালতে যেতে হয়। আদালত বাদী বিবাদীর কথা শুনে তখন তারা একটা ফয়সালা দেন। আর আমরা দেখুন, আমরা কোরআন কারীম যখন অধ্যয়ন করি আর যারা কিছু বুঝি বা বোঝার চেষ্টা করি তারা আমরা দেখি যে মহান রব্বুল আলামিনও কিন্তু এই বিচারকের আসনে আসীন হবেন। সূরা ৩ আমরা পড়ি, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সকল বিচারকের বড় বিচারক কে? আল্লাহ না? আল্লাহ। আমরা এটা পড়ি। আর আপনি বলেছেন সূরা ফাতিহা তো প্রতিনিয়ত আমরা প্রতি রাকাতে পড়তেছি, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের একমাত্র বিচারক। তো বিচারক যিনি হবেন তার মৌলিক অনেকগুলো গুণাবলী আমাদের সামনে থাকতে হবে। বিচারক মানে হচ্ছে আল্লাহর প্রতিনিধি। আল্লাহ পাক যেমন তার বান্দাদের উপর কোনো রকমের জুলুম করবেন না, সীমা লঙ্ঘন করা হবে না আল্লাহর বিচারে ফয়সালায়, ঠিক তেমনিভাবে একজন মানবিক বিচারকের কাছেও সেই দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে, যেহেতু তিনি তার প্রতিনিধিত্ব করছেন। কাজেই তার কাছে বাদী বিবাদী সমান। তাদের উপস্থাপিত যে মামলা বা মামলা আমরা যেটাকে বলি সেটা থাকে, তিনি উভয়ের পক্ষে কথা শুনে তারপরে তিনি নিজ যোগ্যতা এবং দক্ষতা, সততা
সেই বলে তিনি সেখানে বিচার করবেন, এবং তারও নির্দেশনা কিন্তু কোরআনে কারীমের মধ্যে বলা আছে। যেমন সূরা নিসার মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, হে ঈমানদার বান্দারা, তোমরা ন্যায় বিচারকে সামনে রেখে তোমরা ন্যায় বিচার মানে পরিচালনা করো। এমনকি যদি সেই বিচার করতে গিয়ে সেটা তোমার নিকট আত্মীয়দের বিপক্ষেও যায়, আচ্ছা, তবুও তুমি সত্যকে পরিহার করবে না। আচ্ছা। এরপরে অন্য আরেকটি আয়াতের মধ্যে এই কথা বলা আছে সূরা মায়েদার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, ন্যায় বিচারকে তোমরা সামনে নিয়ে আসো এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে শাহেদ এবং শাহিদ মানে সাক্ষী হিসাবে তোমরা আসছো। এবং এরপরেই আল্লাহ পাক বলছেন, আন তা'দিলু, বিচার ব্যবস্থা করার ক্ষেত্রে তোমরা আদালতকে সামনে রাখবে। এরপরে সরাসরি নির্দেশ, দিলু, তোমরা ন্যায় বিচার করো। হুয়া আকরাবুল তাকওয়া, তাকওয়ার এটাই হচ্ছে সবচেয়ে কাছের একটা পদ্ধতি। তাহলে আমরা এখান থেকে বিচারকের যে গুণাবলী আমরা সেটা কিন্তু এই আয়াতগুলো থেকে আমরা পেয়ে যাচ্ছি। কোরআনে কারীমের মধ্যে জুলুম করাকে নিষেধ করেছেন। জি, ওয়া আন তুকসিতু, খবরদার তোমরা জুলুম করবা না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ পাক যারা জুলুম করে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। তাহলে আমরা দেখতে পাই যে বিচারক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে একজন প্রতিনিধিত্ব করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন তার বান্দাদের উপর কোনো ধরনের জুলুম করবেন না, একজন বিচারককেও তার কাছে বিচার প্রার্থী ক্ষেত্রে কোনো জুলুম করা যাবে না। জি, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ তাআলা ফিরবো। দর্শক যুক্ত আছেন, সংযুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে কোন বিষয় জানতে চান, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, দর্শক আছেন আপনি সাথে? আসসালামু আলাইকুম। হ্যালো, সংযোগ সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা মূল আলোচনায় ফিরে যাই। শেখ, আপনি বিচারকের কিছু ক্রাইটেরিয়া কিংবা তার কিছু চরিত্রের কথা আপনি বলছিলেন, গুণাগুণের কথা বলছিলেন, বিচার ব্যবস্থার কথাও বলছিলেন, প্লিজ। তো যেটা বলছিলাম যে দেখুন, একজন বিচারক কিন্তু সমাজের একটা চিত্র। সেই বিচারককে দেখেই বোঝা যায় এই সমাজ কি আপনার নির্যাতন বা জুলুম কেন্দ্রিক নাকি ন্যায় বিচার কেন্দ্রিক। বিচারক যদি সত্যিকার অর্থে বিচার কার্য পরিচালনা করেন তাহলে সেই সমাজে শান্তি শৃঙ্খলা থাকতে বাধ্য। দেখুন একটা ঘটনা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক সাহাবী এসে সেখানে তাকে বিচার দিলেন যে অমুক আমার জমির কিছু অংশ নিয়ে গেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই নাকি, দেখো তোমরা আমার কাছে এসে ফয়সালার জন্য বিচার দাও এবং তোমাদের দলিল শুনে, তোমাদের যুক্তিতর্ক শুনে আমি একটা ফয়সালা করে দেই। মনে রেখো, যদি তোমাদের যুক্তিতর্কের মাধ্যমে আমি ফয়সালা করে দিয়ে যদি ভালোটা যার যার প্রাপ্য দিয়ে দিই তাহলে তো ঠিক আছে, কিন্তু তোমাদের যুক্তিতর্কের সামনে যদি আমি কাউরে অন্যায়ভাবে কোনো রায় দিয়ে দেই তাহলে কিয়ামতের দিন তোমাকে সে রায়ের বোঝা বহন করতে হবে। চিন্তা করতে পারেন, কঠিন কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরেও আরও আসেন, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বিচার যেগুলি করতেন ধরেই কিন্তু তিনি ফয়সালা দিতেন না, তিনি শুনতেন, বুঝতেন, চেষ্টা করতেন ঘটনা কি ইত্যাদি। এমনি কি আর বিচারকদের সম্পর্কে নবীজি বলছেন যে বিচারকরা 3 প্রকারের হয়ে থাকে। এক প্রকার হচ্ছে যে যাদেরকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দিবেন, যেমন নাকি ইমামুন আদিল বলা হয়েছে। বিচারক আপনার কি যেন বলে প্রশাসনের যিনি প্রধান কর্তা তারা। আর অন্য দুজনের মধ্যে কথা বলা হয়েছে দুজনকেই জাহান্নামে নিয়ে যাওয়া হবে। একজনকে তো এমনিতেই বিনা হিসাবে জাহান্নামে, আরেকজনকে সেই জাহান্নামের স্বাদটাকে করা হবে, মানে ভোগ করানো হবে, কারণ তারা সঠিক অর্থে বিচার কার্য পরিচালনা করেনি।
এই জন্যই আমরা দেখুন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, সম্ভবত বাদশাহ হারুন রশিদের সময়ের ঘটনা, তিনি তাকে প্রধান বিচারপতি হওয়ার আহ্বান জানান। আবু 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 হানিফা রহমতুল্লাহ আলাই তিনি অস্বীকৃতি জানালেন যে না, আমি এই পদ নিব না। এতে বাদশাহ ক্ষিপ্ত হয়ে গেলেন। ক্ষিপ্ত হয়ে তাকে জিজ্ঞেস করলেন, কেন নেবেন না? বলছেন, আমি অযোগ্য। কীভাবে আপনি অযোগ্য? আমরা আপনাকে যোগ্য মনে করতেছি। আপনারা যোগ্য মনে করতেছেন, আমি নিজেকে অযোগ্য বলতেছি, তার মানে আমি মিথ্যা কথা বললাম। আর মিথ্যাবাদী কখনো আপনাকে বিচারক করতে পারে না। সুবহানাল্লাহ। একজন বিচারকের মানে কত সুন্দর চিন্তা, কত সূক্ষ্ম বিষয় চিন্তা করেন। আমাদের সমাজে এরকম অনেক বিচারক আছেন, বিচার ব্যবস্থা পরিচালনা করেন। তাদের যে অবস্থা এখন তো বিশ্ববাসী দেখছেন, দুনিয়ার সবাই দেখছেন। আসলে তারা, আমার খুবই আফসোস হয়, কষ্ট লাগে। শেখ একজন মুরব্বী মানুষ, তিনি বিচার ব্যবস্থায় এত দূর পর্যন্ত পড়াশোনা করেছেন, কিন্তু তার পরিণতি এরকম হবে আমাদের দেশে, এটা অকল্পনীয়। একদিক থেকে কষ্টের, আর একদিক থেকে যেটা করবে সেটা তো তার প্রতিফল ভোগ করতেই হবে, এটাই স্বাভাবিক। আমি ফিরবো শেখ, দর্শককে যুক্ত করে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক কে কোত্থেকে যুক্ত আছেন, কোন বিষয়ে জানতে চান? আমি মৃত্তিকা মনি বলছিলাম, বাড়িধারা থেকে। প্লিজ, প্রশ্ন। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমি শুনেছি যে ফজর নামাজে 2 রাকাত সুন্নতের পরে নাকি কিছুক্ষণ বসে কি একটা দোয়া যেন পড়তে হয়, আমার এই মুহূর্তে ঠিক মনে নেই। তারপরে নাকি মানে কিছুটা গ্যাপ দিয়ে নাকি তারপরে 2 রাকাত ফরজ নামাজ পড়তে হয়। এটা কতটুকু সত্যি? আচ্ছা, আর কোনো প্রশ্ন? আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে, আমি এটাও শুনেছি যে এশার নামাজের পরপরই নাকি বেতের নামাজটা পড়তে হয় না, বেতের নামাজ পড়তে হয় ঘুমানোর আগে। তো আমি করি কি, যখনই এশার নামাজটা পড়ি, সেটা হোক আজানের পরে বা কিছুক্ষণ পরে হলে, আমি এশারের সাথে আমি বেতেরটা পড়ে ফেলি। তাহলে কি আমার নামাজটা হচ্ছে না? ধন্যবাদ, সাথে থাকুন। ইনশাল্লাহ আমাদের সম্মানিত মেহমানের কাছ থেকে আপনার প্রশ্নের জবাব নিচ্ছি। আমাদের দর্শক জানতে চেয়েছেন, শুনেছেন যে ফজরের 2 রাকাত সুন্নত আদায়ের পরে কী যেন দোয়া আছে। সেই দোয়া তিনিও বলতে পারেননি, আর আমারও মনে নাই, আমিও জানছি না। সেই দোয়া পড়ার পরে কিছু সময় গ্যাপ দিয়ে তারপরে ফজরের 2 রাকাত ফরজ পড়তে হয়, সঠিক কিনা? আসলে অনেকগুলি দোয়ার কথা বলা আছে, আমরা সেইগুলো যদি পড়তে পারি, ফজরের সুন্নত পড়া যেতে পারে। আল্লাহুম্মা আজিনি মিনান নার 7 বার পড়া যেতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির 10 বার পড়া যেতে পারে। মিনিমাম 1 বার পড়া যেতে পারে, কোথাও কোথাও 100 বারও পড়ার কথা আছে। এমনিভাবে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এটা 3 বার পড়া যেতে পারে। এ ধরনের প্রচুর দোয়া আছে। এখন উনি যে দোয়াটার কথা বলছেন, এক্স্যাক্টলি আমি সেই দোয়ার কথা হয়তো বলতে পারতেছি না, এর মধ্যে এগুলি আছে। 1 নাম্বার 2 হচ্ছে যে কিছুটা গ্যাপ দিয়ে তখন নবীজি আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। কিন্তু অন্যদের ক্ষেত্রে, যেমন উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, ওদের ক্ষেত্রে কিন্তু আমরা এটা পাই না। তার কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেশিরভাগ সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। কিছুক্ষণ রেস্ট নিতেন, আবার ইবাদতে আসতেন, আবার রেস্ট নেওয়ার, এটা করতে করতে ফজর যখন সময় হতো তখন তিনি সুন্নত পড়ে তখন একটু রেস্ট নিতেন। এই কথাটা ঠিক আছে, ডান কাত হয়ে শুতেন। নামাজের সময় হয়ে গেলে তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেন, আসসালাহ আসসালাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাহ বললে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে যেতেন। এই কথাটা ঠিক আছে। অতএব আপনি যদি সেই সুন্নাহকে অনুসরণ করে চলতে চান, আমাদের ভাইদের জন্য তো আছে, বোনরাও যদি করতে চান পারবেন। আপনি সুন্নত পড়লেন, সুন্নত পড়লে কিছু দোয়া দুরুদ সকালবেলাগুলো আছে, সেগুলো আপনি পড়লেন। পড়ে আপনি যদি মনে করেন একটু ডান কাত হয়ে 5-7 মিনিট 10 মিনিট একটু রেস্ট নেবেন, রেস্ট নিয়ে এরপরে উঠে আপনার সুন্নত পড়বেন যে নজরুল, আপনি সেটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখতে হবে যে আমার অভিজ্ঞতাও আছে, ওনাদের অভিজ্ঞতাও আছে, ওই একটু ওই কাত হয়ে আমরা যখন রেস্ট নিতে যাই তখন কিন্তু নাক দিয়ে সময় পার হয় না, নাক দিয়ে বাঁশি বাজে, তার মানে ঘুম এসে যায়, তখন আবার উজুর প্রশ্ন থাকে। তো এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো আলহামদুলিল্লাহ উনি যে আমলটা করতেছেন, এবার যদি করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবেন। অনেক ধন্যবাদ শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যারের কাছে আমার 3টা কোয়েশ্চেন। জি। আমার ফার্স্ট কোয়েশ্চেন, কাজা নামাজের নিয়াত কিভাবে করব? কাজা কথাটা কি বলতে হবে? আর ফরজ নামাজ শেষ করে সালাম
ফেরানোর পর আমরা যে দোয়াগুলো পড়ি, কাজা নামাজের ক্ষেত্রেও কি সালাম ফেরানোর পর সেভাবে কি দোয়া পড়তে হবে? জি। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে এই প্ল্যাটফর্ম থেকে বলা হয়েছে যে ঘরের আশেপাশে বা বাড়ির সামনে কুকুর থাকলে সেখানে নামাজ হয় না বা রহমতের ফেরেশতা আসে না। এই যে এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমার ঘরের পাশে বাড়ির সামনে কুকুর থাকে, তাড়িয়ে দিলেও মানে যায় না, গেলেও চলে আসে। তো এই যে আমি নামাজ কালাম করছি, নিয়মিত কোরআন তেলাওয়াত করছি, তাহলে কি আমার নামাজ হচ্ছে না? ঘরে কি রহমতের ফেরেশতা আসছে না, বা আমি কি রহমত থেকে বঞ্চিত হচ্ছি? আর সুন্দর আমার প্রশ্ন। থার্ড কোয়েশ্চেন হচ্ছে যে এক মুসলিম ভাই, তার মানে অবস্থা খুব একটা ভালো না, সাংসারিক অবস্থা। তো তার রিলেটিভের বাসায় গেলে তাকে প্রতিনিয়ত অপমান করা হয়, অপমান সূচক কথাবার্তা বলা হয়, মানে নাই কথাতে কথা তোলে এবং বিভিন্নভাবে অপমান করে। এমন অবস্থায় মানে সেক্ষেত্রে ঘাট ধাক্কাও খেতে হয়েছে, তাকে বের করে দেওয়া হয়। তো সেই অবস্থায় এই সিচুয়েশনে কি সে তার রিলেটিভের সঙ্গে সম্পর্ক রাখবে নাকি ছিন্ন করে ফেলবে? স্যার প্লিজ যদি বলতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি 4টি প্রশ্ন করেছেন। আমরা শেখ ইতিপূর্বের একটি এবং পরের 4টি প্রশ্নের সমাধান একটা বিরতি থেকে এসে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। ফিরবো মূল আলোচনায়, সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো। দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা শুনছি বিজ্ঞ আলোচকের কাছ থেকে ইসলামের দৃষ্টিতে বিচারক ও বিচার ব্যবস্থা। গুরুত্বপূর্ণ এই আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাবে আছেন আজকের এই পর্বে ফজলিলুল উস্তাজ প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ। আমাদের বোন মৃত্তিকা মনির দ্বিতীয় প্রশ্ন ছিল, এশার সালাতের পরে অনেকেই বলে থাকেন যে দেরিতে ভেতরে সালাত পড়া উত্তম। তো তিনি যেটা করে থাকেন, এশার সালাত পড়ার পরে ভেতরে সালাত পড়ে শুয়ে যান, তার এই আমল ঠিক আছে কিনা? অবশ্যই ঠিক আছে। আসলে ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে 3টি কাজ তোমরা দেরিতে করো না। তার মধ্যে একটি হচ্ছে যে সময় হয়ে গেলে সালাত আদায় করে নাও। তো সেই সূত্রে এশার নামাজের সময় হয়ে গেলে তিনি সালাত আদায় করে নেবেন, এটাই হচ্ছে ভালো। তারপরে কথা হলো বেতেরের নামাজ। বেতেরের নামাজের ক্ষেত্রে সর্বোত্তম সময় বলা হয়েছে শেষ রাতে। কিন্তু যদি কেউ শেষ রাতে ওঠার ব্যাপারে সন্দিহান থাকেন, তখন তাকে এশার সাথে পড়ে নেওয়াটাই হচ্ছে উত্তম। হ্যাঁ, পারলে শোয়ার সময়ও পড়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলছেন যে আমাকে আওসানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাস, আমাকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু 3টি বিষয়ে ওসিয়ত করেছেন, মৃত্যু পর্যন্ত আমি তার উপর আমল করব। তার মধ্যে একটা ছিল যে শোয়ার আগে বা এশার নামাজের পরে নামাজ পড়ে নেওয়া, এবং তিনি সেটার উপরে আমল করতেন। কাজেই তিনি বিভিন্ন হাদিসের আলোকে আমল করা আছে, তো তিনি একটার উপর আমল করতেছেন, কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। আমাদের আরেকজন দর্শক যুক্ত হয়ে তিনি প্রশ্ন করেছেন, কাজা নামাজ যখন কাজা হয়ে যায়, সেই কাজার সালাত আদায় করতে গিয়ে নিয়ত কিভাবে করতে হয়? নিয়তে কি কাজা শব্দটি বলতে হবে কি? কিছুই বলা লাগবে না। তিনি দাঁড়িয়েছেন নামাজ, কাজা নামাজ আদায় করার জন্য, এটি তার নিয়ত হয়ে গেছে। অতএব নতুন করে আবার আমি অমুক নামাজের কাজা করতেছি দরকার নেই, বরঞ্চ মনে মনে এটাই ভাববেন যে ধরেন এশার নামাজ পড়তেছেন কাজা, আমার জীবনের প্রথম এশার নামাজ যেটা আছে আমি সেটা কাজা করতেছি। এইভাবে প্রথম করতে করতেই দেখবেন যে একসময় নামাজ শেষ হয়ে গেছে। প্রত্যেকটা নামাজের ক্ষেত্রে তিনি এইভাবে নিয়ত করতে পারেন, বলার মুখে উচ্চারণের প্রয়োজন নেই। দ্বিতীয় প্রশ্ন করেছেন, সাধারণত 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সালাম ফিরানোর পরে কিছু দোয়া মাসনুন আমল আছে। এখন যদি কোনো সালাত কাজা হয়ে যায়, কাজা আদায় করার পরে সালাম ফিরানোর পরে সেই দোয়াগুলো পড়তে না, পারবে? সেই দোয়া এখানে পড়ার বিধান নেই, যেহেতু সেটা হচ্ছে তাৎক্ষণিক, যে সালাত আদায় করলেন তাৎক্ষণিক আদায় করলেন, যেটা কাজা হয়ে গেছে সেটা চলে গেছে, এখন কাজা করে নতুন করে আবার সেটা পড়া লাগবে না। জি। তৃতীয় প্রশ্ন অনেক করেছেন কুকুর সংক্রান্ত বিষয়ে। তিনি জানতে পেরেছেন যে বাড়িতে অথবা আশেপাশে কুকুর এবং ছবি থাকে, সেই বাসায় রহমতের ফেরেশতা আসেন না। এখন তার বাসার পাশে কিছু কুকুর আছে, তাড়ালেও শত তাড়ালেও সেগুলি যায় না, আবার ফিরে আসে। প্রশ্ন হলো, এখন তাহলে তিনি যে নামাজ রোজা করছেন, তার এই নামাজ কি হচ্ছে না? রহমত কি পাচ্ছেন না? আল্লাহর রহমত কি তার ঘরে আসতেছে না? আমি এর জবাবে বলবো, যেহেতু তিনি বলেছেন তার বাড়ির পাশে, তাহলে বোঝা গেছে তার বাড়ির আঙ্গিনাও না, তার বাড়ির বাউন্ডারি ওয়ালের বাইরে।
অথবা যদি ভিতরেও থাকে, গ্রামের বাড়িতে সবাই একসাথে থাকে, এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ঘরের ভিতরে থাকার কথা। যেহেতু তার ঘরের ভিতরে নেই, অতএব সেটা বাইরে আছে, অতএব তিনি যেটা আশঙ্কা করতেছেন আশা করি সেটা তার জন্য মানে হবে না, বরঞ্চ তিনি নামাজ আদায় করতেছেন, রহমতের ফেরেশতাও তার ঘরে যাচ্ছে, যেহেতু ঘরের ভিতরে তিনি কুকুর পালছেন না এবং কি যেন সেখানে তার কোনো অন্য কোনো ছবিও নেই ইনশাআল্লাহ। জি, চতুর্থ যে প্রশ্ন তিনি করলেন তার মুসলিম রিলেটিভের ব্যাপারে। তিনি আর্থিকভাবে খুবই অসহায়, আত্মীয়ের বাসায় গেলে বিভিন্ন কথায় ছল চাতুরিতে তাকে অপমান করা হয়, ইভেন এমনও হয়েছে ঘাড় ধাক্কা বা গলা ধাক্কা দেওয়ার মতো অবস্থা হয়েছে। যেহেতু এই রিলেটিভ গরিব দেখার কারণে তাকে এইভাবে অপমান করে, সেই ক্ষেত্রে তার এই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা কতটুকু জরুরি আপনি মনে করেন? খুব ভালো কথা একটা বলছেন। এটা আমাদের সমাজের একটা সংক্রামক ব্যাধির মতো, আমি বলবো সংক্রামক বলছি এই জন্য যে অনেক জায়গায় এটা আছে। তো আমি এই ক্ষেত্রে আমার প্রশ্নকর্তা যিনি আছেন তাকে পরামর্শ দেব যে যারা এই কাজগুলো করতেছেন তাদের সাথে আপনার সম্পর্ক কেমন, আপনার প্রভাব তাদের সাথে কেমন আছে। যদি আপনি সাথে তাদের এমন সম্পর্ক হয় যে আপনি দুটো কথা বললে তারা মেনে নেবে বা শুনবে, তাহলে আপনার উচিত হবে তাদেরকে নসিহা করা, তাদেরকে বুঝিয়ে দেওয়া যে না, এভাবে কারো সাথে মানে অপমান করা দারিদ্রতার কারণে বা কিছুর কারণে এর শরীয়ত অনুমোদন করে না এবং করতে গেলে হিতে বিরোধ হওয়ার সম্ভাবনা আছে। আজকে সে ফকির, কালকে তুমিও ফকির হয়ে যেতে পারো, তখন তোমাকে হয় তার পাশে যেতে হবে। অতএব এটা না করাটাই হচ্ছে উত্তম। তাকে নসিহা করা, মেনে নিলে আপনি কি জানি বলে তারাও বেঁচে গেল, আপনিও বেঁচে গেলেন, আর না মানলে আপনি বেঁচে গেলেন, তারা তাদের কৃতকর্মের ফল আল্লাহ পাক তাদেরকে বুঝিয়ে দেবেন। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে এটা যে তাদের সাথে যদি তারা মেনে নেয় তো আলহামদুলিল্লাহ সম্পর্ক ঠিক রাখবেন, আর যদি তারা না মানে তাহলে তাদেরকে বলে দেবেন যে তোমরা এই আচরণ করছো, এই জন্য তোমাদের সাথে আমি আগের মতো তেমন সম্পর্ক রাখতে পারছি না। সালামু আলাইকুম আসসালাম, কেমন আছো, ভালো হচ্ছে, এই পর্যন্তই, ব্যাস শেষ। সুন্দর করে সমাধান দিয়েছেন, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কোন বিষয় জানতে চান? ওয়ালাইকুম আসসালাম, আমি পাবনা সুজানগর থেকে স্মৃতি বলছি। জি, প্রশ্ন। হ্যাঁ, আমার 2টি প্রশ্ন। আমরা যে সব সময় ঘরের ভেতরে যাওয়া আসা করি, সব সময় যাওয়া আসা দোয়া বলতে হবে? দোয়াটা কিভাবে বলবো? ঘরের ভেতরে প্রবেশ করার পূর্বে দোয়া বলে ঘরের ভেতরে গিয়ে সালাম দিয়ে বিসমিল্লাহ বলবো, আবার ঘরের ভেতরে থেকে বাহির হওয়ার পূর্বে দোয়া বলে বাহির হইব? একটি ঘরের ভেতরে যাওয়া আসার দোয়াগুলো বললে ভালো হয়। 2 নাম্বার, ফজরের পর ও মাগরিবের পর আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার করে পড়ি। এই দোয়াটা কি ঘুমানোর পূর্বে 3 বার করে পড়তে পারবো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। পাবনার সুজানগর থেকে যুক্ত হওয়া দর্শক জানতে চেয়েছেন ঘর থেকে বের হওয়া এবং ঘরে ঢোকা যে আদব আছে, যে দোয়া পড়তে হয়, সালাম দিতে হয়, সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আসলে আমাদের দেশের ঘরের কাঠামোগুলো ভিন্ন। বিল্ডিং হলে ফ্ল্যাট সিস্টেম, আর অনেকের আছে যে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা, আর গ্রামের মধ্যে আমাদের ঘরগুলো একই আঙ্গিনায় বা একই উঠোনকে কেন্দ্র করে এখানে একটা ওখানে একটা এখানে, এভাবে আমাদের ঘরগুলো আপনার বিস্তৃত। তো এই সকল ক্ষেত্রে অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। আপনি যদি আপনার ঘরের মধ্যে ঢুকেন, তখন সেখানে আদব হচ্ছে যে ডান পাটা আগে ভিতরে দিন, বিসমিল্লাহ বলুন, ডান পাটা দিন এবং একটু উচ্চস্বরে আসসালামু আলাইকুম বলেন, যেন ঘরের ভিতরে যারা থাকে তারা সেই সালামের উত্তর দিতে পারে। ঠিক তেমনিভাবে যখন আপনি ঘর থেকে বের হবেন, তো বের হওয়ার সময় আগে বাম পা দেন, বিসমিল্লাহ বলেই বাম পা দেন, বের হন। এরপরে আপনি দোয়া পড়তে পারেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর যদি দূরে কোথাও যাওয়ার হন তাহলে এর সাথে আরও দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযিল্লা ওয়া উযিল্লা ওয়া আযিল্লা ওয়া উযিল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা ইউজহালা আও ইউজহার আলাই। এই দোয়াটাও আছে, আপনি পড়ে নিতে পারেন। এইভাবেই আমরা ঘরে আসা যাওয়ার আদব রক্ষা করতে পারি। সুন্দর। দ্বিতীয় প্রশ্ন করেছেন দর্শক যে তিনি 5 ওয়াক্ত সালাতের পরে 3 বার সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা পড়েন। প্রশ্ন হলো ঘুমানোর সময় 3 বার পড়তে পারবেন কিনা? আসলে নামাজের পরে তিনি যে লম্বা দোয়া বলেছেন এতটুকু না, নামাজের পরে যেগুলো আছে ফরজ নামাজের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, শুধু এতটুকু আপনি পড়লে চলবে। আর আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা আপনি যে কোনো সময় অন্যভাবে আপনি সেটা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আর ঘুমের সময় আপনি তাসবিহ হিসাবে এটা 3 বার কেন 30 বার পড়েন, 100 বার পড়েন,
যতবার খুশি ততবার পড়েন, পড়তে পড়তে ঘুমিয়ে যান, আল্লাহু আকবার। এটা তো আলাদা একটা মর্যাদাই আছে। শুধু এটা পড়তে পারেন, সুবহানাল্লাহ পড়তে পারেন, আলহামদুলিল্লাহ পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যে কোনো দোয়া মুখে আপনার উচ্চারণ করতে 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 আপনি ঘুমিয়ে যান, ওই সারা রাত সেই জিকিরের দোয়াই আপনি সবই পেয়ে থাকবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে যে ওই যে পুতুল নিয়ে যে ছোট বাচ্চাগুলো খেলা করে, ছোট, এটা কি ঠিক? আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে যে পুতুল যদি ঘরে থাকে, ঘরে হচ্ছে যে কোনো জায়গায় ঢুকায় রাখে, তারপরে নামাজ পড়লে কি রহমতের ফেরেশতা আসবে? খেলনার পুতুল? হ্যাঁ। আচ্ছা, প্রশ্ন এসছে, পুতুল ছেলেরা, বাচ্চারা বা ছোট ছোট শিশুরা, কিশোররা যে পুতুল খেলে, এই পুতুল খেলা জায়েজ আছে কিনা? আসলে পুতুল খেলার মধ্যে ছেলেদের মধ্যে এর আকর্ষণ কম, মেয়েদের মধ্যে এর আকর্ষণটা অনেক বেশি। আপনি শুনে আশ্চর্য হবেন, আমি নিজেও দেখেছি, অনেকখানে দেখেছি। মেয়ের বয়স এখনও 1.5 বছর পেরোনে, টুকটুক করে হাঁটে বা একটু ইয়ে করে, আর একটা ছোট্ট বালিশ নিয়ে বলে যে আমার বেবি। সুবহানাল্লাহ, আজীব আল্লাহ পাক একটা দিয়েছেন। তো সেই ক্ষেত্রে এরা পুতুল খেলাকে খুব এনজয় করে। তো এই ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে যে হ্যাঁ, মেয়েরা যদি পুতুল খেলতে চায় খেলতে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা শর্ত আছে, সেটা হচ্ছে পুতুলগুলোকে এমনভাবে তৈরি করেন যেমন তার নাক, কান, গলা ইত্যাদিগুলো আছে, এগুলি একটা মূর্তির মতো না হয়, অথবা পুতুলই থাকে, এগুলি যেন স্পষ্ট আপনার না হয়। চোখ থাকলে বন্ধ করে দেন, মুখ থাকলে বন্ধ করে দেন, শুধু কোনো রকম একটা জিনিস তৈরি করে দিয়ে এটাকে একটা খেলার খেলনা হিসাবে তাকে নিয়ে আসেন, তখন আর এটা পুতুল থাকবে, এটা খেলনা হয়ে যাবে। তো খেলনা দিয়ে তারা খেলতেই পারে। তো এইভাবে যদি খেলে তাহলে কোনো অসুবিধা নাই। ঠিক আছে, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। দর্শক কোন বিষয়ে জানতে চান? টেলিভিশনের ভলিউম কমিয়ে দিন। আমি প্রশ্ন করছি, আমার একটা প্রশ্ন, সকাল 8টার সময় কি তাসবিহ নামাজ পড়া যাবে? আর একটা প্রশ্ন যে কেউ যদি সব সময় খারাপ ব্যবহার করে, সেই কথাগুলো যদি আমি শেয়ার করি বোনের সাথে, মেয়ের সাথে, তাহলে কি গীবত হবে? আচ্ছা, ধন্যবাদ, সাথে থাকুন। দর্শক শ্রোতা, দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। কিছু প্রশ্ন আমরা পেয়েছি ফেসবুকেও বেশ কিছু প্রশ্ন। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে ফিরবো একটা বিরতির পর, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকের আলোচনার বিষয় ইসলামের দৃষ্টিতে বিচারক ও বিচার ব্যবস্থা। গুরুত্বপূর্ণ এই বিষয়ের আলোচনায় আপনাদের প্রশ্নের জবাবে রয়েছেন ফজলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফেজাহুল্লাহ। শেখ, স্বাগত আরেকবার মতো। আমাদের প্রশ্ন পেয়েছি যে পুতুল খেলার পরে ঘরে যদি পুতুলকে কোনো এক জায়গায় রেখে দেওয়া হয়, সেই ক্ষেত্রে রহমতের ফেরেশতা ঢুকবে কিনা ওই ঘরে? জি, অবশ্যই ঢুকবে, কারণ সেই পুতুল যে ঘরে আছে এটা তার প্রমাণিত না, সেটা তো ঘরের পিছনে বা গোপনীতে রেখে দেওয়া হয়েছে, যেহেতু দৃশ্যমান্য। আরেকটি প্রশ্ন পেয়েছি আমরা, দর্শক জানতে চেয়েছেন যে সকাল 8টায় চাশতের সালাত পড়া যাবে কিনা? আশা করি পড়া যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন পেয়েছি, একজন দর্শক জানতে চেয়েছেন, প্রতিবেশী সবসময় খারাপ কথা বলে থাকেন, এখন যদি এই খারাপ কথাগুলি অন্য কারোর সাথে হার হামেশা শেয়ার করা হয়, এটা গীবতের পর্যায়ে পড়ে? জি, হার হামেশা যদি আপনি শেয়ার করেন তাহলে গীবতের পর্যায়ে অবশ্যই পড়বে। তবে হ্যাঁ, আপনি যদি এমন কোনো ব্যক্তির সাথে শেয়ার করেন যে তাকে বলুন যে ভাই আমার সাথে তো আর তেমন সম্পর্ক নাই বা কথাও শোনে না, আপনার সাথে ভালো সম্পর্ক, আপনার কথা শুনবে, আপনি একটু তাকে নসিহা করে দেন যে এইভাবে কথা বলা ঠিক না, তাহলে আপনি সেটা বলতে পারবেন এবং সেটা বলার অনুমতিও আছে, নসিহার নিয়তে। আচ্ছা শেখ, বর্তমানে যে মানবিক বিপর্যয়, দুরবস্থা চলছে, বন্যাকে কেন্দ্র করে বন্যার্ত বানভাসী মানুষদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপামর জনতা একাত্ম ঘোষণা করে তারা যেভাবে অনন্য নজির স্থাপন করছেন, বিশ্বে তার দৃশ্য বিরল
যেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আজকে বহু বহু বছর পর, যুগের পর যুগ এইরকম দৃশ্য এর মধ্যে আমরা আর দেখি নাই। দিন রাত একাকার করে সেখানে মানুষ যেভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বাইতুল মাল সংগ্রহ করা হতো এবং সেগুলোকে ডিস্ট্রিবিউশনে করা হতো, যাচিত ব্যক্তি প্রার্থিত ব্যক্তিদের কাছে পৌঁছিয়ে দেওয়া হতো, সেই দায়িত্বগুলি কিন্তু সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইভেন অনেকে একদিনের বেতন, এক মাসের বেতন, প্রথম মাসের বেতন এভাবে দিয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, ইসলামিক ঘরানার বেশ কিছু ব্যক্তি উদ্যোগ, প্রাতিষ্ঠানিক উদ্যোগ থেকে আসুন্নাহ ফাউন্ডেশনের কথা আমরা বলতেই পারি এবং আনন্দের সাথে দায়িত্ব নিয়ে বলতে পারি যে তারা যেভাবে এগিয়ে আসছেন, পাশাপাশি আরও কিছু প্রতিষ্ঠান এগিয়ে আসছেন, তারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। তো এই যে ফান্ড কালেকশন, ফান্ড ম্যানেজমেন্ট, এটা করতে গিয়ে কিছু প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছি। যেমন আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে বন্যার্তদেরকে জাকাতের অর্থ দিয়ে সাহায্য করা যাবে কিনা, এই বিষয়ে আপনি শরীয়তের দৃষ্টিতে। জাযাকাল্লাহু খায়রান, চমৎকার একটি প্রশ্ন করেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনার কাছে বিনয়ের সাথে বলবো যে এটার জন্য হয়তো একটু সময় লাগতে পারে, সেটা আপনি দিবেন। আলহামদুলিল্লাহ, আপনি যেটা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন, আসুন্নাহ ফাউন্ডেশনের কথা বলেছেন, এভাবে মারকাজুত তাকওয়া আছে, বাসমা আছে, আরও অনেক সমতে আছে। বিশেষ করে আসুন্নাহ ফাউন্ডেশন তো সারা ওয়ার্ল্ডে এখন একটা পরিচিত নামের মধ্যে পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ। তো যে প্রশ্নটা আপনি করেছেন যে মানবতার কল্যাণে দান করা, এটা তো ইসলাম অনুমোদন করে এবং ইসলামে সেটা মানে কি আছে, সেটা স্বীকৃতি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু বিভিন্ন সময় এই ধরনের কালেকশন করতেন। তবিয়কুর সময় তিনি বলেছিলেন, যার কাছে যতটুকু আছে তোমরা সাধ্যমতো সাহায্য করে যাও, সাহায্য করা হয়েছে। এখন যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে এক্ষেত্রে আমরা যাকাত দিতে পারবো কিনা, এবং অনেকেই গুলিয়ে ফেলতেছেন, এটা হলো একটা সমস্যা। আমি এর জবাবে কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি, সেগুলো মনে রাখতে হবে। 1 নম্বর, যাকাত হচ্ছে শরীয়তের একটা বিধান এবং 50 নম্বর একটি স্তম্ভ, ফরজ ইবাদত। 2 নম্বর হচ্ছে জাকাতের বিধান সম্পূর্ণ ভিন্ন এবং জাকাত গ্রহীত সম্পূর্ণ ভিন্ন, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। জাকাত গ্রহীতার কাছে যদি জাকাতের অর্থ মানে সঠিকভাবে না পৌঁছায়, তাহলে জাকাতদাতা জাকাত আদায় হবে না, এই কথা আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য যারা জাকাত গ্রহণ করেন তারা জাকাতের হিসাবটা কিন্তু আলাদা রাখতে হবে। আমি আসুন্নাহ সম্পর্কে যতটুকু জানি তারা বলে দিয়েছেন যে আমাদের এখানে জাকাত দিবেন না, যেহেতু আলাদাভাবে সেটা আমরা মানে হিসাব করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্য ওনারা রমজান কেন্দ্রিক সেটা আলাদাভাবে নেন, সেটা ভিন্ন কাজে। এখানে আমি যেটা বলবো, ত্রাণ তহবিলের ক্ষেত্রে যদি জাকাত কেউ নেন বা যে কোনো আপনার সংস্থা বলেন বা প্রতিষ্ঠান বলেন নেয়, অবশ্যই জাকাতের হিসাবটা সম্পূর্ণ আলাদা রাখতে হবে, কেননা জাকাতের খাত ভিন্ন আছে। জাকাতকে জানি বলে অমুসলিমরা আমাদের থেকে নিচ্ছে এবং দিচ্ছে, কিন্তু জাকাতের পয়সা তাদেরকে আপনি দিতে পারবেন না, কারণ এটা একটা ইবাদত। তাদেরকে অন্যভাবে আপনার সহযোগিতা করতে পারবেন, সেটা ওপেন আছে। 3 নম্বর গেল। 4 নম্বর গেল, অনেক ক্ষেত্রে আমাদের কাছে এই কথাগুলো আসছে, জাকাতের টাকা তুলছি এবং সেই জাকাতের টাকা দিয়ে যারা আপনার স্বেচ্ছাসেবী আছে তারা মানে আসা যাওয়ার খরচ, খাওয়া দাওয়া ইত্যাদির খরচও কিন্তু এখান থেকে নিচ্ছে। এটা কিছুতে জায়েজ হবে না, কারণ তারা বলেন ওয়াল আমিলিনা আলাইহার একটা কথা আছে, সেটারও কিন্তু সিস্টেম ভিন্ন, কিন্তু এখানে এটা প্রযোজ্য হবে বলে মনে হয় না। 3 নম্বর হচ্ছে 4 নম্বর হচ্ছে, দেখুন জাকাতের টাকা দিয়ে আপনি খাদ্যদ্রব্য ইত্যাদি কিনে যারা জাকাত যোগ্য তাদের কাছে দিবেন। অতএব আমি পরামর্শ আকারে বলছি, সেটা আপনারা যারা শুনছেন বা যারা করছেন তারা এটা ভেবে দেখবেন যে জাকাতের টাকাকে দানের টাকার সাথে গুলিয়ে ফেলবেন না, মিলিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। এটা হলো একটা, এই জন্য তারা ভিন্ন ভিন্নভাবে হিসাব করবেন যদি নেন। আর আমি এটা পরামর্শ দিচ্ছি যে বর্তমান সিচুয়েশনে আপনি জাকাতের খাতটাকে আলাদা রাখেন এবং এটার সাথে ওটা আলাদা নেবেন না। এবং কোথাও কোথাও আমরা এটা স্পষ্ট বলেছি যে এই পরিস্থিতিতে আপনারা জাকাতের টাকা না দিয়ে আল্লাহ পাক আপনাদেরকে যে তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, সে সামর্থ্য অনুযায়ী জাকাত ছাড়াই আপনি দেন। জাকাত দিতেন 100 টাকা, আপনি দান হিসাবে দেন 10 টাকা, অসুবিধা কি? আমি যেটা পাচ্ছি সেটাই আমার সবার জন্য আপনার কল্যাণকর হয়ে যাবে। অতএব এই বিষয়গুলো মেহরবানি করে আপনাদের যারা এই ডিস্ট্রিবিউশনে আছেন, যারা কালেকশনে আছেন, তারা এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে মাথায় নিতে হবে। তাহলে আপনার বিষয় থেকে যেটা দুটো গুরুত্বপূর্ণ বিষয় এখানে এসছে, একটা হলো জাকাতের অর্থ আর নফল সাদাকার অর্থ গুলায় ফেলবে না,
একসাথ করে ফেলবে না। যদি কেউ জাকাতের অর্থ দিয়ে দেয় কোনো প্রতিষ্ঠানে, এটা প্রতিষ্ঠানের দায়িত্ব এসে যায় এটা নফল সাদাকার সাথে যেন না মিলায়, এবং যখন বন্টন করবেন তখন সত্যিকারের জাকাত গ্রহীতা যারা সেটা যাচাই করে অবশ্যই এটা দিবেন। জি, আমি এটাই পরামর্শ দিছি, এবং যিনি দেবেন তিনি কিন্তু বলে দিতে হবে যে এটা জাকাতের টাকা, তাহলে ওদের জন্য এটা হিসাব করাটা ভালো হবে। এক। 2 নম্বর, যদি কাউকে দেওয়া হয় যে যেন ওনারা জানেন যারা ডিস্ট্রিবিউট করবেন সবাই যে কে কোন পজিশনে আছেন এটা তো সবাই জানেন, কারণ অনেক ব্যক্তি এমন আছেন যে তাদের রডের টাকা আছে, তারা ধনী, তারা কি জানি বলে, কিন্তু এখন হয়তো ঘটনা চক্রে কয়েকদিনের জন্য বা এক সপ্তাহ 2 জন ঝামেলায় পড়ে গেছেন, এখন তাদেরকে আপনি জাকাত দিয়ে দিবেন, জাকাত আদায় হবে। এই জন্য বিষয়টা ক্লিয়ার করার জন্য ধন্যবাদ শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি যেটা জানতে চাচ্ছি এই নতুন নবী মুক্ত থেকে যে আমাদের দেশে যে মুসলিম যে আমরা যে সমাজে যে আমাদের বিয়ে শাদী হয়, সেই বিয়ে শাদীর মধ্যে কিছু সাক্ষী, উকিল বাপ ছেলে নির্ধারণ করে যে বিয়ার পরবর্তী সময় এই উকিল বাপের সামনে ওই মেয়ে তার বাবার মতো যাচ্ছে, খাচ্ছে, দাওয়াত দিচ্ছে, আবার অন্যান্য সময় সে নিজের মেয়ের মতো তাকে কাপড় চোপড় কিনে দিচ্ছে। এই জাতীয় যাবতীয় যে এইগুলা হয়, তো আপনারা কতটুকু জানেন জানি না, কিন্তু আমরা দেখছি এটা শরীয়ত সম্মত কতটুকু। সুন্দর, খুবই সুন্দর এবং খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের শেখের কাছে আসব। দর্শক যেটা এই মাত্র জানতে চাইলেন যে মুসলিম সমাজে যে বিয়েগুলি হয়, বিয়ের সময় যে কিছু প্রয়োজনীয় যেমন সাক্ষী রাখতে হয় সেটা রাখছে, কিন্তু পাশাপাশি উকিল বাবাও একজনকে তারা ঠিক করে নিচ্ছেন। প্রশ্ন হলো, সেই উকিল বাবা তো বিয়ের সময় সাক্ষাৎ করেই মেয়ের সাথে, তথাকথিত সে বানানো মেয়ের সাথে, এবং বিয়ের পরেও এই সম্পর্কটা কন্টিনিউ করে, কখনো কাপড় চোপড় দিয়ে দেনা করে দেখা সাক্ষাৎ করে এটা কন্টিনিউ করে। শরীয়তের দৃষ্টিভঙ্গি কি আসলে? আসলে শরীয়তের দৃষ্টিভঙ্গিতে এটার কোনো ভিত্তি নেই। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি ওকালতি করেছেন দুজনের মাঝে, এটা আপনি একটা সওয়াবের কাজ করেছেন। এই জন্য সেই উকিল সাহেব যিনি ছিলেন মাধ্যম, তিনি এর জন্য আলাদা আল্লাহর কাছে আপনার প্রতিদান পাবেন। কিন্তু সেটাকে কেন্দ্র করে যে মেয়ের সাথে আপনার দেখা দেওয়া হারাম, জায়েজ নেই, এখন সে উকিল বাবা হয়ে যাওয়ার কারণে আপনি তার সাথে দেখা দিবেন, এটা শরীয়ত অনুমোদন করে না। 1। 2 নম্বর হচ্ছে যদি সে আপনাকে কিছু মানে নিজের থেকে হাদিয়া দেন, সেটা আপনি গ্রহণ করতে পারবেন, কিন্তু বাধ্য করতে পারবেন না। 2। 3 নম্বর, বিভিন্ন অকেশনে আপনার জন্য যদি তিনি কিছু পাঠান নিজের থেকে, তাহলে সেটা আপনি গ্রহণ করতে পারবেন, কিন্তু আপনি এই দাবি করতে পারবেন না তোমার বিয়ের ওকালতি আমি করেছি, কাজে আমার কিছু দেবে না, এটা করা যাবে না। একদম চাঁদাবাজি। জি, এই ধরনের কথাগুলো, আমাদের বিষয়গুলো আমাদের সমাজে অনেক প্রচলিত আছে। আমি বলবো যে দয়া করে এগুলো থেকে নিজেকে মুক্ত রাখুন। সুন্দর বলেছেন, জাযাকাল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকের আলোচনার বিষয় ইসলামের দৃষ্টিতে বিচারক ও বিচার ব্যবস্থা। গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের সমাধানে ফিরবো একটা বিরতির পর। সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আর একবার মতো। দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকের আলোচনার বিষয় ইসলামের দৃষ্টিতে বিচারক ও বিচার ব্যবস্থা। গুরুত্বপূর্ণ এই বিষয়ের আলোচনায় এবং আপনাদের প্রশ্নের উত্তরে আছেন ওস্তাদ প্রফেসর ডক্টর হাফিজ এবিএম হিজবুল্লাহ হাফেজাহুল্লাহ। শেখ, স্বাগত। আমাদের বেশ কিছু প্রশ্ন ফেসবুকের কমেন্ট বক্সেও জমা আছে। এর মধ্যে একটি প্রশ্ন এমন যে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটি দিনে কয়বার পড়া লাগবে? আলহামদুলিল্লাহ, এই দোয়াটি কয়বার পড়া লাগবে এমন কিছু বর্ণনা হাদিসে নেই, বরঞ্চ এই দোয়াটা পড়লে পরে কেউ যদি ঋণী ব্যক্তি থাকেন আল্লাহ পাক তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন, এই কথাই বলা আছে। সালাতুল হাজাতের সালাত কোন সময় পড়তে হয়? যে কোনো সময় আপনি পড়তে পারেন, সালাতের সময় হলেই হলো। যেমন আসরের পরে যদি নামাজ পড়ে ফেলেন মাগরিব পর্যন্ত আর পড়া যাবে না, ফজরের সময় ফজরের নামাজ পড়ে ফেললে বা আগে পরে এই সালাতুল হাজাত পড়া যাবে না, এর আগে পরে আপনি জোহর আসর মাগরিব আগে পড়ে নিতে পারবেন ইনশাআল্লাহ এসা পর্যন্ত। উম্মেহানি লিখেছেন, আমার শাশুড়ি অনেক আগে কোরআন শরীফ পড়েছেন, উনি অর্থ বোঝেন না, ধারাবাহিকভাবে পড়তে পারেন, ওনার কোরআন তেলাওয়াত
ঠিক আছে কিনা? অবশ্যই ঠিক আছে। যদি তিনি বুঝতেন তাহলে সওয়াবটা বেশি পেতেন, কিন্তু যেহেতু বুঝেন না তাই সওয়াবটা একটু কম। মানে কি, প্রতি অক্ষরে তো তিনি অক্ষরের শব্দে উচ্চারণে তিনি 10 নেকি করে পেয়ে যাচ্ছেন এবং পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বর্তমান পরিস্থিতিতে দেখা যায় অনেকেই বহু ধরনের জমানো ফান্ড থেকে দান করতে, যেমন কেউ উমরার জন্য টাকা জমাচ্ছিলেন সেখানে দিয়ে দিচ্ছেন, আবার কেউ বা হজের জন্য নিয়ত করে টাকা জমাচ্ছিলেন সেটাও দিয়ে দিচ্ছেন। প্রশ্ন উঠেছে যে উমরার জন্য দিয়েছে, নফল ইবাদত ঠিক আছে, এটা দিয়েছে সমস্যা নাই, কিন্তু ফরজ ইবাদত হজের জন্য টাকা জমাচ্ছে, এই টাকা দেওয়াটা কি জায়েজ হবে কিনা? যতক্ষণ পর্যন্ত মানে হজ ফরজ হওয়ার জন্য যত মানে যে অঙ্ক দরকার সেটা না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত এই টাকাটা আপনার হজের জন্য নির্ধারিত এমন না, বরং সেটা ওপেন, এবং সেখান থেকে আপনি দিতে পারবেন। কিন্তু মান্যত যদি হয়ে থাকে যে আমি মান্যতের জন্য রাখলাম শুলে, তাহলে সেটা না দিয়ে অন্যটা দেওয়াটাই হবে উত্তম। জি, সুন্দর করে বলেছেন। জারহা আরোহী আইডি থেকে লেখা হয়েছে, যারা মাজার পূজারী তাদের কি হবে? আল্লাহ তাদেরকে মাফ করে দেন, এই দোয়াই আমরা করতে পারি। যেহেতু তারা যদি সরাসরি এটা শিরকে লিপ্ত হয়ে যান, তাদেরকেও এটা বুঝতে হবে আর তাদেরকে বুঝাতে হবে যে এটা জায়েজ নয়, শরীয়তে শিরকের সাথে এটার মিল রয়েছে, শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। তওবা করো, ফিরে আসো, আর আমরা তাদের তওবার জন্য আমরা দোয়া করতে পারি। আঞ্জুমান আকমাম আইডি থেকে লেখা হয়েছে, জুতা প্রথমে কোন পায়ে পরতে হয় এবং কোন পা থেকে জুতা খুলতে হয়? চমৎকার প্রশ্ন। এই ধরনের প্রশ্ন তো মাশাআল্লাহ খুবই ভালো এবং আমলের জন্য এটা খুবই ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে তোমরা কোনো কাজ করতে চাইলে ডান দিক থেকে করো, এবং এই জন্য তিনি দাঁড়িয়ে আসলে ডান দিক থেকে শুরু করতেন, মাথা আসলে ডান দিক থেকে শুরু করতেন। সেই সূত্রে জুতা পায়ের কথাও আছে, কাপড় পরার কথাও আছে যে ডান পা দিয়ে আপনি জুতা পরবেন, বাম পা দিয়ে খুলবেন। মানে পরার সময় প্রথমে ডান পা তারপরে বাম পা, আর যখন জুতা খুলবেন তখন প্রথমে বাম পা তারপরে ডান পা। এটাই হচ্ছে সুন্নাহ। মেহেদি আর্টস বাই জেরিন আইডি থেকে লেখা হয়েছে, সূরা তাওবার শেষের 2 আয়াত প্রত্যেক ফরজ নামাজের পর 7 বার পাঠ করলে হায়াত বৃদ্ধি পাবে, এই ধরনের বক্তব্য সঠিক কিনা? আমি হায়াত বৃদ্ধি পাবে কিনা এই ব্যাপারে আমি সঠিক বলতে পারছি না, এবং প্রত্যেক নামাজের পরেও পড়তে হবে এটাও আমি ঠিক বলতে পারছি না। তো যেটা বলতে পারি সেটা হচ্ছে যে হ্যাঁ, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই 2 আয়াত আপনি সকালে 7 বার পড়তে পারেন, সন্ধ্যার পরেও আপনি 7 পড়তে পারেন। এটার আলাদা একটা ফজিলত আছে। জি শেখ, আমাদের আজকের মূল আলোচনার বিষয় ছিল ইসলামের দৃষ্টিতে বিচারক ও বিচার ব্যবস্থা। এই বিষয়ে যদি আপনি বিচারকদের উদ্দেশ্যে কিছু কথা বলতেন। আমি বিচারকদের উদ্দেশ্যে বলতেছি, ওনারা হচ্ছেন সম্মানিত লোক এবং সমাজের মধ্যে আমি মনে করি সর্বোচ্চ শ্রেণীর যারা মর্যাদাবান তাদের শ্রেণীতে তারা পড়েন। অতএব তাদেরকে মনে রাখতে হবে যে বিচারের যে দায়িত্ব তাদের স্কন্ধে আপনার মানে অর্পিত হয়েছে, তারা যেন সেই বিচার কার্যকে আল্লাহর প্রতিনিধি হিসাবে মানে পালন করেন। এখানে অনেক জিনিসই আমাদের জন্য বড় কষ্টদায়ক, আমরা সেটা জানতে পারি। যেমন বিচারক যদি কোনো পক্ষের প্রতি মানে দুর্বলতা প্রদর্শন করেন, বা অদৃশ্য কোনো শক্তির কারণে তার মধ্যে কোনো মানে প্রেশার ক্রিয়েট করা হয়, বা ফরমায়েশে কোনো যদি কিছু থাকে, তাহলে আমি বলবো যে মেহেরবানি করে এই ধরনের বিচার কার্য পরিচালনা থেকে নিজেরা বিরত থাকুন। বিচার মানে কি? সত্যকে আপনার কি করা? উদ্ভাসিত করা, সত্যের পক্ষে কথা বলা। কারণ আপনাদের এই বিচার কার্য যারা পরিচালনা করছেন তাদের এক একটা রায় এবং এক একটা আপনার রুলস, এগুলি পরবর্তীতে এক একটা আপনার উদাহরণ সৃষ্টি করে বসে থাকে। কাজে এমন কোনো বিচার কার্য পরিচালনা করবেন না যেটা পরবর্তীর জন্য একটি কি জানি বলে জুলুমের হাতিয়ার হয়ে যায়, যে অমুক বিচারক এটা করেছেন সেই আলোকে আমরা এটা বলতেছি, এমনটি যেন না হয়। বরঞ্চ অনেক ক্ষেত্রে রিস্ক নিতে হয় যে এটার যদি সঠিক কি জানি বলে আমি মানে ফয়সালা না করে রুলস না দেই, তাহলে এটা পরবর্তীতে খুব মানে খারাপ একটা মানে উদাহরণ সৃষ্টি করবে। সেই ক্ষেত্রে নিজেকে খুব সংযতভাবে রেখে খুব বুদ্ধিমত্তার সাথে সেই রায় আপনাকে পেশ করতে হবে। এবং মানে বিচারক কখনোই পরিবেশ পরিস্থিতির সাথে রেখে আবেগের বশবর্তী হতে পারবে না।
আবেগটা তার থাকবে সত্যের জন্য, যেটা তার জন্য ন্যায় বিচার, সেই ন্যায়ের সাথে তিনি তখন আপোষ করবেন না। ন্যায় যেদিকে যায় সেটা তার বিপরীতে গেলেও সেটা সেই বিচারই তাকে করতে হবে। কোরআনে কারিমে তাই বলেছেন, ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সেই বিচারের রায় যদি তার নিজের বিরুদ্ধেও যায়, এমনকি তার পিতামাতার বিরুদ্ধেও যায়, তবুও তিনি ন্যায় ফয়সালা করবেন। কোরআনে কারিমের এই আয়াতটা আমরা ধরে নেই, এবং সূরা মায়েদার যেটা আল্লাহ পাক একবারে মূল ভিত্তি এবং মূল হিসেবে বলেছেন, ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা কি যেন ন্যায় বিচার করো, যেটাকে আপনি ন্যায় মনে করবেন সেটাই আপনি বিচার করবেন। কার পক্ষে গেল আর কার পক্ষে গেল না সেদিকে আপনি ভ্রুক্ষেপ করবেন না। আপনি দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে যোগ্যতা এবং মেধা আপনাকে দিয়েছেন, সেই যোগ্যতা এবং মেধাকে সামনে রেখে যেটাকে আপনি সঠিক মনে করেছেন সেটাই আপনি ফয়সালা করেছেন। ইনশাআল্লাহ এতে করে আপনিও আল্লাহর কাছে কি হবেন, খুব মানে আল্লাহর মানে কাছাকাছি আপনি যেতে পারবেন। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এই জন্যই বলা হয়। জাযাকুমুল্লাহ খাইরান শেখ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন এবং প্রশ্নগুলির সুন্দর সহজ সমাধান দিয়েছেন কোরআন এবং সুন্নাহর আলোকে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সবার মঙ্গল কামনা করছি। প্রিয় দর্শক শ্রোতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান আজ এ পর্যন্তই। জেনেছি আমরা বিচার ব্যবস্থা কেমন হওয়া চাই এবং বিচারকদের কী চরিত্র ধারণ করা উচিত। কোরআন সুন্নাহর আলোকে আমরা সব কাজ সম্পাদন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আগামী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।